আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি কুয়েতের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। এবার কুয়েতে বিশেষ অভিযান। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা রক্ষীরা মাদক ও সাইক্রোট্রপিক পদার্থের দুর্যোগ মোকাবেলায় বিশেষ অভিযান চালিয়ে 17টি মামলায় 21 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এদের কাছে থাকা 6 কেজি 213 গ্রাম হাশিশ, 8 কেজি 116 গ্রাম গাঁজা, 3 কেজি 110 গ্রাম সাবু, 1 কেজি 53 গ্রাম কোকেন, 550 গ্রাম রাসায়নিক পদার্থ, 10 কেজি হিরোইন, 100 গ্রাম ম্যাজিকে মাশরুম, 20 মিলি গাঁজা তেল, 12,042টি লরিকা ক্যাপসুল, 400টি কেপটাগন ট্যাবলেট এবং 147টি বিভিন্ন সাইক্রোট্রপিক পিল এবং 9টি আগ্নেয়াস্ত্র। এছাড়াও 20,825 কুয়েতি দিনার মাদকদ্রব্যের বিক্রি থেকে আয়কৃত উদ্ধার করা হয়েছে। আটককৃত পণ্য সম্পর্কে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করে যে এসব পণ্য বিক্রি এবং অব্যবহারের উদ্দেশ্যে তারা বহন করেছিল। আটককৃত পণ্য এবং আসামিদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। এছাড়াও আরও বলা হয়েছে যে কুয়েতের বসবাসরত নাগরিক এবং প্রবাসীরা তাদের আশপাশে মাদকদ্রব্য অথবা অবৈধ কোনো কাজে লেনদেন বা কোনো সম্পৃক্ত ব্যক্তিকে দেখতে পেলে জরুরি নাম্বার 112 নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারবে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর সরাসরি তত্ত্বাবধানে কুয়েতের সাফ এলাকায় নিরাপত্তার বিশেষ অভিযান চালিয়ে মোট 1,324টি ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে। একজনকে মাদকদ্রব্যের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আটক করা হয়েছে এবং মোস্ট ওয়ান্টেড 4 জন আসামিকে আটক করা হয়েছে। রেসিডেন্সি ও শ্রম আইন লঙ্ঘনকারী একজনকে আটক করা হয়েছে। 2 জনকে পাওয়া গিয়েছে যাদের কাছে কোনো প্রকার পরিচয়পত্র বা প্রমাণ ছিল না। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ আকামা বহন করার অপরাধে 3 জনকে আটক করা হয়েছে। 3টি মুখালাফা চলাকালীন গাড়িকে জব্দ করা হয়েছে। একজনের কাছে মাদক দ্রব্য পাওয়া গিয়েছে। একজন কিশোরীকে লাইসেন্স ছাড়া চালানোর অপরাধে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এছাড়াও ট্রাফিক লঙ্ঘনের জন্য 5টি গাড়ি ও মোটর সাইকেলকে জব্দ করা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল কুয়েত নিউজ বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার নতুন তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন।